এই মোবাইলটা কখনো ছোট বাচ্চাকে দিবেন? কেন? এটার দামটা সে বুঝবে না বলে ভেঙে ফেলবে। কিন্তু যখন সে বুঝা শিখবে এটার দাম কত, তখন যদি অনেক সময় পকেট থেকে বের হওয়ার সময় হাত স্লিপ করে, দামটা যখন বুঝে মর্যাদা দিতে শিখে। আমরা মায়ের মর্ম বুঝি নাই, মাকে সম্মান দিতে জানি না। বাবার মর্ম বুঝি নাই, বাবাকে সম্মান দিতে জানি না। ভাই, কোরআনের মর্ম বুঝি নাই, কোরআনকে ভালোবাসতে জানি নাই। দেখেন না, কোরআনটা পড়ে রয়েছে ঘরের মধ্যে, কখন রমজান মাস আসবে তারপরে খুলবে। বেশিরভাগ মানুষের ঘরে কোরআন এমন পড়ে আছে না, কখন রমজান মাস আসবে খুলবে। ভাই, কোরআনটা পড়ার জন্য নয়, কোরআনটা শুধু সওয়াব কামানোর জন্য নয়, কোরআনটা তো গবেষণা করার জন্য, কোরআনটা তো বিশ্লেষণ করার মতো, কোরআনটা তো মওলার সাথে কথা বলার একটা মাধ্যম। সরকারে মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কোন বান্দার যদি আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছা হয়, সে যেন কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। তাহলে কোরআনটা আপনার কাছে কি সওয়াবের বিষয়, কিন্তু কিছু কিছু বান্দার কাছে কোরআনটা হচ্ছে প্রেমের কিতাব, আল্লাহর সাথে প্রেমের আলাপ করার কিতাব। যার নিয়ত যেমন তার পাওয়াও তেমন, যার চিন্তা যদ্দূর তার যাওয়া অদ্দূর। কথা বলেন ঠিক না? এখন একটু খেয়াল করে দেখবেন, সবকিছু আমাদের জন্য, আমরা হইলাম, আর একটু জোরে বলেন। এখন আপনারা একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে বুঝতে পারবেন, যখন কোনো কিছু আমাদের কাছ থেকে হারাই যায় কিংবা কেউ যখন আমাদের মারা যায়, এই খবরটা শোনার সাথে সাথে আপনি আমি কি বলি? সবাই মিলে বলুন তো। কোরআনে এতগুলো আয়াত থাকতে আপনি এটা পড়েন কেন? কোরআনে এতগুলো আয়াত আছে, কোনটাই তো পড়েন না। মৃত্যুর সংবাদ শুনলে এটা কেন পড়েন? এটা পড়েছি আমরা হাজারবার, কিন্তু এটার মাধ্যমে আল্লাহ এবং রাসূল আমাদেরকে কি মেসেজটা দিতে চেয়েছেন আমরা সেটা বুঝার চেষ্টা করিনি। একটু খেয়াল করে দেখুন, বাবাটা মারা গেল, সন্তান শুনলো, ভাইটা মারা গেল, বোনে শুনলো, শোনার সাথে সাথে কি বলল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজারবার পড়েছি। চলুন আজকে আল্লাহর রহমতকে সাথে নিয়ে একটু সেই আয়াতের গভীরে যাওয়ার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি, গভীরে যাওয়ার চেষ্টা করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার সংবাদ শুনে সন্তান পড়তে লাগলো ইন্না লিল্লাহি। কার বিষয়ে পড়ছে? বাবার বিষয়ে পড়ছে। কে পড়ছে? সন্তানে পড়ছে। কি পড়ছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমার বাবা আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ, নিশ্চয় সমস্ত কিছু কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং ওনার দিকে ফিরে যাবে। তাহলে সন্তান যখন বাবার মৃত্যুর সংবাদ শুনে কি বলল? নিশ্চয় আমার বাবা আল্লাহর জন্য। তার মানে এতদিন আমার বাবা ডাকার দরকার ছিল, আমি বাবা ডেকেছি। ওনার সন্তান ডাকার দরকার ছিল, আমাকে সন্তান ডেকেছে। এটা দুনিয়ার পরিচয়, আসল পরিচয় নয়। আসল পরিচয় শুধু দুইটি, একটা হচ্ছে আল্লাহর বান্দা, আর একটা হচ্ছে রাসূলের উম্মত। এই দুইটা পরিচয় হচ্ছে 100% চিরস্থায়ী, আর কোন পরিচয় চিরস্থায়ী নয়। সেজন্য আমরা ইন্না লিল্লাহ বলি। যেমন স্বামীর মৃত্যুতে স্ত্রী বলল ইন্না লিল্লাহ, তার মানে স্বামীটা আমার নয়, আমার আল্লাহর। স্ত্রীর মৃত্যুতে স্বামী বলল ইন্না লিল্লাহ, তার মানে স্ত্রীটা আমার নয়, এটা আমার আল্লাহর। আমার আল্লাহর আসল হচ্ছে আমার আল্লাহর। আমি এতদিন সেটাকে আগলাই রেখেছিলাম। এক কথায় বলতে গেলে আমরা সবাই ভাড়াটিয়া, আমরা সবাই ভাড়াটিয়া, আমরা সবাই ভাড়াটিয়া, আমরা সবাই ভাড়াটিয়া। আল্লাহর জমিনে আমরা ভাড়াটিয়া হিসেবে এসেছি। এখন বলেন, ভাড়াটিয়ার আবার অহংকার কি? বুঝেন বুঝেন বুঝেন, এগুলো বুঝতে পারলে ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হওয়াটা অনেক সহজ হয়ে যাবে। ভাড়াটিয়ার আবার অহংকার কি? ভাড়াটিয়ার আবার দেমাগ কি? ভিডিও দে বাইর করে দিও দে মালিকে। কোন মালিকে যখন বলে যে 11টার পরে দরজা বন্ধ, তখন শত ব্যস্ততাই থাকুক না কেন 10:30টায় ঢুকে যায়।
ব্যস্ততা সবারই আছে, কিন্তু কেমন জানি হয়ে যায় 10:30টায় ঢুকে যায়। আমি বললাম কি রে ভাই 12টার আগে তো ঘরে ঢুকতে না, কয় মালিক বেশি করা, 11টার মধ্যে যদি না ঢুকে গেট বন্ধ তাহলে সারা রাতভর ঘুরে ওরে, সেজন্য 10:30টায় চলে আসি। তার মানে 12টায় ঘরে ফিরা ছেলেটা আজকে এই মালিকের আদেশের কারণে 10:30টায় ফিরে দেখাইছে ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার বান্দাদেরকে খুশি করার জন্য, তাদের আদেশ পালন করার জন্য, বসকে খুশি করার জন্য, মা বাবাকে রাজি করার জন্য, প্রেমিক প্রেমিকাকে রাজি করার জন্য কত কিছু গ্রহণ করলাম, কত কিছু ত্যাগ দিলাম। এগুলো যদি বাদ দিয়ে কোন বান্দা 10টা মিনিটের জন্য নবী এবং আল্লাহর খুশির জন্য চেষ্টা করতো, তার দুনিয়াও সাকসেস, হাসরও সাকসেস হয়েছে।